মাথা সব শেষ করে বাদাম সব শেষ করে দিলা কাহারো বাদাম সে তারাও কি ফেলে দিয়ে ঘরে বসে আছে এই মা গো আশেপাশে কেমন আছে ছিল দেখছিস পড়ে আসো পড়ে আসো পড়ে আসো। গুড মর্নিং তোমাদের সবাইকে। সকালবেলা চলেছি, একদম সকালবেলা দিদির বাড়ি যাচ্ছি। সঙ্গে মা আছে, হাজব্যান্ড আছে, ছেলে আছে, 3-4জন মিলে সঙ্গে করে যাচ্ছি। একদম ডাইরেক্ট আমরা টোটো করে নিয়েছিলাম। রাস্তায় খুব জলের তেষ্টা পেয়েছিল, তাই ভাবলাম যে কোথাও একটা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যেখানে জল পাওয়া যাবে ওখানটায় দাঁড়িয়ে জল নেব। আর গ্রামের রাস্তা চট করে মানে দোকানপাট তো আছে, পাওয়া যাবে, কিন্তু অনেকটা দূরে দূরে আছে। তো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে একদম শুনশান, কোনো দিকে কোনো ইয়ে নেই। আর আমরা প্রায় কাছে গিয়ে জলের তেষ্টাটা পেয়েছিল, তখন আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছিলাম। কিন্তু তাও ভাবলাম যে না, জল তেষ্টা যখন পেয়েছি আগে একটুখানি এখানে খেয়ে নিই, তারপরে আমরা পৌঁছে তো যাবো, সেখানে খাবো। 1 লিটার জল হলে আমাদের হয়ে যাবে, কারণ বাড়ির কাছে পৌঁছে গেছি। তো যাই হোক, আর এখানটায় একদম ফাঁকা মাঠ না, সকাল সকাল বেশ দেখতেও ভালো লাগছে। প্রথমেই বলে রাখি, আমার যেহেতু শরীরটা খারাপ, তাই গলার আওয়াজটাও বদলে গেছে, কিছু করার নেই, একটু মানিয়ে গুছিয়ে নিও। রাস্তা দিয়ে না কত সুন্দর জায়গা, একদম খোলামেলা ফাঁকা। হ্যাঁ 1 লিটারের জলের বোতল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে ডান দিকে রাস্তাটা চলেছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব। তো রাস্তাটা সত্যি সুন্দর, আর এত সুন্দর বাগান করেছে, এত গাছগাছালি, এত সুন্দর, সত্যিকারে দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। আমার তো এরকম গ্রামের বা এরকম গাছগাছালি লাগানো এরকম বাগান সত্যি ভীষণভাবে ভালো লাগে। এখানে নেট দেওয়া আছে, নেট তুলে যেতে হবে। আমি, মা, দিদি, আমরা 3জন ছিলাম, 3জনে মিলেই নেটটা তুলে ঢুকলাম। অনেক রকম গাছগাছালি আছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর কলার গাছও প্রচুর আছে। এই তো এই জন্য তোমার ভাড়া অনেক হচ্ছে। এই তো এ পড়ুছি না, চলো 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 চলো। এই আমাদের ঘরের মতো। হ্যাঁ বাহ, ভালোই তো গাছ লাগিয়েছে, অনেক ওল গাছ লাগিয়ে দিচ্ছে। সে কেটি কেটি চারটে দেখি দেখি চালালা। দেখছো? হ্যাঁ হ্যাঁ, আগটা একটু ভরা কাটা মতো হইনি তোরে পিতা যাক। হ্যাঁ হ্যাঁ, একটু কাট ভাঙ দিছিলাম। হ্যাঁ, একটা কাটা কাটা ভাঙ এই তো এটি পুঁই ডাঁটাবে, কি সুন্দর হয়েছে। কি 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 ফাঁকড়া বাড়ি এদিকে কে পিপা চারা এদিকে। আরে পিপা, আরে কি ভাঙলা, মনে হয় যেন কোনো গাছ ভাঙলা। কিন্তু পিপার ফাঁকড়া বাড়িছে, পিপার ফাঁকা। হ্যাঁ, পিপার ফাঁকড়া তো এরকম মোট বাড়ায়নি। এটা সাইডে ভাঙছিলা, দাও একটু চারটে ফাঁকড়া বাড়ি। হ্যাঁ এই তো, এই ঠিকই, এইটুকু দেখা যাচ্ছে। এই যা শিরাকুড়ি, আর ছোট ছোট এরকম শিরাকুড়ি হয়। আচ্ছা, বিক্রি হয় বাজারে এটা? হ্যাঁ, বাদাম গাছ, চীনা বাদাম গাছ না। আর এইটা হেইছে আতা গাছ, আতা গাছ। হ্যাঁ, বাবু বি আতা গাছ লাগিয়েছে না, না বাবাইয়ের ঘরে হচ্ছে সেই জন্য।
সজনা গাছে কি করবো সজনা ডাঁটা? আরে না না, আমার লতাটা কেমন যাইছি দেখবি ঠিকই। এই যে বড় বড় খাবার কলমি শাক ହେଇଛି আচ্ছা এইঠুনো কলমি শাগ লইল না সে ধারে তো মার দিয়া হয়েছে আউরি ଅଛି। କେତେ କଳମି ଶାଗ ପୁରା କଳମି ଶାଗ ମାର୍ସି ଡାଁଠା ବି ହେଇଛି ହଁ ଏ ଝାଳ ଝାଳ ଗଛଟା ଇଏ ହେଇଛି ଝାଳ ଗଛ କୁଠିଆ ଧରି ଏ ଆହୁରି କେତେ ବଡ଼ ହବ ଏ ଗଛ? সাটা না হ্যাঁ এইটা ହଁ 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 সাটা তাহার এই তো অনেক বড় ହେଇଛି ঝা লোবো কাই রে কিছু ঝা କେତେ ବড় ঝাল ହେଇଛି ବାସ୍ ବାସ୍ ଅନେକ ବড় ହେଇଛି ସେଠି କି ଲଉଛ ଝାଳ পুই গাছ তার ধারে ତୁମ ପୁଇ ଗଛ ଆଉ ଏ ମାର୍ସି ଡାଣ୍ଡା ତୁମ ଦୁଆର ବି ଯେତେ ହେଇଛି ଆଉ ତୁମର ବାଡ଼ିର ବି ଏତେ ହେଇଛି তাহলে ধারনি তো ପୁଇ ଡାଁଠା ବି ହଁ ଏଠି ବି ତ କେତେ ଝାଳ ହେଇଛି ହଁ ହଁ ঝাড়ো ହଁ এই তো ছোট ছোট গছটা তো কেতে ঝাଳ ହେଇଛି এটা কি রে মা গো এটা কি গো কিটা রে এ মা গো ওল গাছটা না এটা ওল গছ না শক্ত দা না না এটা ওল গছ না দিদি কেতে মার্সি ডাঁটা ହେଇଛି দেখো আরে তুমি তো তোমার ঘর তো তুমি তো জানবো হ্যাঁ আজ ঠারে কেতে হ্যাঁ তোমার চার পাঁচর ওল গছ ঝাଳ ଆଉ ମାର୍ସି ଡାଁଟା ଆଉ ଇଏ ପୁଇ ଗଛ ଆଉ କଲମି ଶାଗ তুমি জামা দেখবো হাতে না কেতে কলমি শাগ হয়েছে আমনে পাইনি ওই জন্য সোলা পুই ডাঁটা নিয়ে যাবো দেখো চূড়া যখন হয়েছে দুটো দুটো তোড় যে নে আর তো ভেন্ডু গাছে ভেন্ডু বি হয়েছে বাঁকাই দাও সবু ল্যাচ কানির লইতে যাই ସବୁ ସବୁ କିଛି ଲ୍ୟାଚ୍ କାଣିର ବାନ୍ଧିକି ଲେଗି ଯାଇଥିବ ଭେଡ଼ୁ ନରମ ଅଛି ବୁଢା হয়ে গেছে সেগুলো আগ্রহ বুড়া হয়ে গেছে আই পাজি ହଁ ନରମ ଅଛି କି ଗଛ ନା ପାଳୁ ଗଛ ଆଚ୍ଛା ଭେଡ଼ୁ ଛୋଟ ହେଇନି ଏଠି ଗଛଟା ହେଇଛି ନା ହେଇଛି ହଁ ଏଇଠି ଗୋଟେ ହେଇଛି ଭେଡ଼ୁ ଏରାକ ଏଇଠି ହେଇଛି ହଁ এটা ବୁଢ଼ା ହେଇଛି ଲଗିଛ ନା ଏମনি ହେଇଛି বাহ এটি বি তোমার অনেক বড় কলা হয়েছে তো এটা কাঁচ কলা না কি দিদি না সিঙ্গাপুরি কলা এটা কাঁচকলা আর কি দুদিন পরে কাঁচ কলা আর এটি দাম মোটামুটি হয়ে গেছে দুটো খালি হ্যাঁ বাহ ভালো হয়েছে এবারে দাম পাতি বিক্রি করে দিবি তার ভিতরে তো একটা ভরা পড়েছি তা আবার হাতের ছিল নি তো আচ্ছা আচ্ছা এটা ওল গাছটা না আর এখানে এইটা রাখতো আর তার ভিতরে কত করা হয়েছে সেটা দেখতে পাইবনি সেই এবারে কাঁদিটা কি ভরা কাটা এই জায়গাটা কিন্তু একদম মেন রাস্তার ধারে আমরা মেন রাস্তা দিয়ে ঘুরে আসিনি বলে তাই বোঝাতে পারলাম না কিন্তু একদমই মেন রাস্তার ধারে নয়নজলি তার পাশে এখানে কুঁদরির গাছ হয়েছে আর তার পেছনে তো পুরো চারিদিকে কলার গাছ নানা রকম গাছ আছে আর আমরা তিনজনে মিলে এসেছিলাম আমি দিদি মা তিনজনে মিলে এসেছিলাম প্রচুর গাছগাছালি আছে আর মেন রাস্তার ধারে এত সুন্দর বাগান সত্যি যে কোনো লোকেরই ভালো লাগবে আমার তো স্পেশালি সত্যি ভালো লাগে এত সুন্দর যদি সাজানো গোছানো এত গাছগাছালি থাকে সুন্দরভাবে সমস্ত রকমের গাছ আছে ওলের গাছ তো প্রচুর আছে এত সুন্দর বাগানকে সাজিয়ে রাখতে গেলে সত্যিকারে অনেক পরিশ্রমের দরকার হয় দিনরাত পরিশ্রম করলে তারপরে কিন্তু এত সুন্দর একটা বাগান দেখতে পাওয়া যায় তো সত্যি পরিশ্রম ঝড় বৃষ্টি জল যেমনই থাকুক সবটাতেই কিন্তু পরিষ্কার করতে হয় আর আমার যে জিনিসটা মেনলি ভয় লাগে সেটার জন্য আমি একা একা মাঠে আসতেও ভয় পাই তো ঠিক আছে ওটা তো চলতেই থাকে আর এখান থেকে এবার বেরিয়ে যাব অনেকটা সন্ধে হয়ে এসেছে কলমি শাক নরম নরম এই দেখুন একদম নরম নরম কলমি শাক যেতে খাবো আর পুঁই ডাঁটা বি একদম নরম মার্সি ডাঁটা এইটিকে 3 রকম শাক হেলাক একদম প্রকৃত গ্রামের রাস্তা যাকে বলে সত্যিই ভালো লাগে গ্রামের রাস্তায় হাঁটতে ভালো লাগে তো যাই হোক এত গরমে আমরা তো অবশ্যই হাওয়া বাতাস খাচ্ছি কিন্তু গরুদের জন্য তো কিছু ব্যবস্থা করা দরকার তাদের জন্য কিন্তু হাওয়ার ব্যবস্থা এবার আয় আমার পিছনে আয়
ওমা কি রে, উ উ। ওই দি, আচ্ছা ভালো করে করে দিয়েছে, দেখেছিস? গরু আছে, বাছুর কই? কোথায় গেল? বাছুর ওর মধ্যে আছে, ওর মধ্যে আছে বাছুর। ওই তো বাছুর, বাছুর ওই যে ফ্যান চলছে, দেখেছিস? বাছুরকেও গরম লাগে, একেও গরম লাগে। হুম, এই দে, একে দেয় গরু, দেখেছিস কত সুন্দর শুয়ে আছে? হ্যাঁ, হ্যাঁ, ছেড়ে দে। হুম, চল। তো বাড়ির গাছে অনেকগুলোই কাঁঠাল হয়েছিল, এখানে একটা জায়গায় 3টে কাঁঠাল আছে, হ্যাঁ 2টো দেখা যাচ্ছে আর একটা মাঝখানে আছে। 3টে কাঁঠাল হয়েছে, উপরের দিকেও কাঁঠাল হয়েছে, চারিদিকেই হয়েছে। আমাকে নিয়ে আসতে বলছিল, কিন্তু এত বড় এত ভারী কাঁঠাল নিয়ে এত দূর থেকে বয়ে নিয়ে আসা সত্যিকার একটু মুশকিল হয়ে যায়। তো শুধুমাত্র ওই জন্য মাকে দেওয়ার জন্য একটাই কাঁঠাল কাটা হয়েছিল, কিন্তু আমাকে বারবার করেই বলছিল। আর সত্যি কথা বলতে কি, আমার কাঁঠাল খেতে সত্যিই ভীষণ ভালো লাগে, যদি খাজা কাঁঠাল হয়। ওই নরম হয়ে যায় সেই কাঁঠালগুলো নয়, খাজা কাঁঠাল হলে ভালো লাগে। তো সকালবেলা একটা কাঁঠাল ভাঙা হয়েছিল, একদম আঠা বেরোচ্ছে এখনও, সেটাই শেয়ার করলাম। আর এটা হচ্ছে সাপসিঁড়ি গাছ, আমরা তাকে সাপসিঁড়ি বলি। আর সাপসিঁড়িটা পুরো ধনিয়া পাতা, আমি কালকে কইলে যে মাছের তরকারি ধনিয়া পাতা জ্বালানি কেন, পুরা ধনিয়া পাতা। হ্যাঁ, সাপসিঁড়ি লেগে করবাটা কি কি হয়? আচ্ছা, চন্দনী। বাবা, চাল কুমড়ো, গিমা, গিমা অনেক আছে। বাড়ির গাছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, পাতার থেকে লেবুর সংখ্যাটা অনেকটাই বেশি। আর সত্যি কথা বলতে কি, বাড়ির গাছে মানে বাড়ির বাগানে যদি এত সুন্দর সুন্দর হয়, এত ফল হয়, এত ফসল হয়, সত্যি মনটা ভালো হয়ে যায়। প্রচুর পরিমাণে লেবু হয়েছে, সবাই বলছিল আমাকে নিয়ে আসতে, কিন্তু বিশেষ করে এত দূর থেকে বই নিয়ে আসাটা অসুবিধে হয় বলেই তাই আমি কিছুই নিয়ে আসতে পারিনি। কিন্তু সত্যিকারই ভীষণ ভালো লাগে, এত লেবু হয়েছে। এই লেবু আরও বড় হবে, আরও রস হবে, এখন এটা ছোট আছে, রসটা এখনও কম আছে। তো যাই হোক, তাও অনেকে বলছিল নিয়ে আসতে, যাই হোক নিয়ে তো আসা হয়নি। আর এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। মোটামুটি অনেক দিন, প্রায় 4 বছর পরে আমি গিয়েছিলাম ঘুরতে, যেহেতু এখন আর সময় হয়ে ওঠে না, যাওয়া হয়ে ওঠে না। ওই যে বলছিলাম 3টে কাঁঠাল আছে, একটা মাঝখানে ছিল যেটা দেখা যাচ্ছিল না। হ্যাঁ, একটা কাঁঠাল তো অবশ্যই ভাঙা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে একটা ভাঙতে গিয়ে বাকিগুলো টুকটুক করে পড়ে গেল, যেহেতু একসাথে 3টে হয়েছিল। তো সেই জন্য 3টেই এখানে একদম লম্বা করে রাখা হলো, কারণ 3টেই পড়ে গেছে, মানে একটা ভাঙা হয়েছিল আর বাকি দুটো আরাম একটা করে পড়ে গেল। তো যাই হোক, আমরা এবার বাড়ির দিকে রওনা দেব, তাও সকালবেলা, একদম সকালবেলা বেরিয়ে এসেছি। হ্যাঁ, তখন কটা বাজে, 6:30 7টা হবে, এরকম সময় আমরা বেরিয়ে এলাম। কেমন লাগলো বলো আমাদের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর সকাল সকাল গ্রামের রাস্তা, গ্রামের পরিবেশ, আর সবথেকে বড় কথা এত সুন্দর একটা বাগান বাড়ি, তো এরকম থাকলে না সত্যিই ভালো লাগে। প্রকৃত একটা গ্রামের যে একটা ফিলিং, একটা অনুভব, সেটা কিন্তু সত্যিকারে ফিল করা যায়। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। আবারও জানাই তোমাদের সবাইকে গুড মর্নিং। যাই হোক, টাটা।